লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। জীবনে এই 3টি কথা সব সময় মনে রেখো। নম্বর 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নম্বর 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নম্বর 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবে না, এতে তুমি খারাপ হয়ে যাবে। বরং তাকে ছেড়ে দাও। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনি এমনি বুঝতে পারবে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকার কখনো মনে রাখে না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে, কিন্তু সম্পর্ক নয়। কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না। কিছু স্মৃতি মনে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন আমার ইচ্ছা শক্তির। মানুষ ঠিকই তখন নিজেকে খুব অসহায় মনে হয়, যখন মনের ক্ষত লুকিয়ে সবার সামনে ভালো থাকার অভিনয় করতে হয়। দুঃখের সময় যদি একা থাকতে হয়, তাহলে সুখের সময় কাউকে পাশে আসতে দিও না। একটা কথা কি জানো তো, কখনো কোনো কিছু সম্পর্ক শেষ করা ভালো, অহংকারের জন্য নয়, বরং নিজের আত্মসম্মানের জন্য। উপরওয়ালা বলেছে, তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয়, বরং তোমার জন্য কতজন সুখী সেটাই বড় কথা। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। বোকা মানুষগুলো কখনো কারো প্রয়োজন হতে পারে না, কারণ তারা সারা জীবন মানুষের প্রয়োজন হয়ে থেকে যায়। জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে, আর মানুষ ছেড়ে যায় বিশ্বাসের কাছে। একটা কথা কি জানো তো, ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। যে তোমাকে ভরসা করে তার সঙ্গে কখনো প্রতারণা করো না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সেও কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না। কিছু স্মৃতি মনে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না। পকেট ভর্তি টাকা থাকলে চরিত্রহীন মানুষেরা চরিত্রবান হয়ে যায়, আর অর্থ না থাকলে মূল্যবান মানুষরা মূল্যহীন হয়ে যায়। মুখ বুঝে মেনে নিলে খুব ভালো, আর প্রতিবাদ করলেই খারাপ। পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্য বোঝা যায় না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। পৃথিবীর সবচেয়ে কঠিন নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া, যেটা কিছুতেই ত্যাগ করা যায় না। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করে ভালো, অহংকারের জন্য নয়, বরং নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য। কিছু কিছু আপনজন বেঈমান এবং স্বার্থপর হয় না। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু শোনার মতো কেউ থাকে না। জীবনে এই কথাটা সব সময় মনে রেখো, পথ চলার সঙ্গী সুন্দর নয়, বরং বিশ্বস্ত হতে হয়। একটা কথা কি জানো তো, মানুষ যতটা ভালোবাসা দেখায়, আসলে মানুষ ততটা ভালোবাসে না। পৃথিবী বড়ই অদ্ভুত, চলতে চলতে মানুষের সাথে পরিচয় হয়, তারপর মায়ায় জড়িয়ে যাওয়া
তারপর একদিন সত্যি সত্যি হারিয়ে যাওয়া। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকে বেশি শক্তিশালী। কপালে যদি অবহেলা লেখা থাকে, তাহলে হাজার চেষ্টা করলেও কখনোই কারোর আপন হওয়া যায় না। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধাক্কা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান। আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। পথ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় একসাথে হেঁটে চলা মানুষগুলো। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে, আর নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে। তুমি বদলে গেলেই পরিস্থিতি তাই, আর আমি বদলে গেলে স্বার্থপর। আই এম নট পারফেক্ট, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি। সারা জীবন সব সময় সবার ভালো চেয়ে এসেছি, তাই হয়তো আমার ভাগ্যটা সবচেয়ে খারাপ। স্ত্রীকে সম্মান করতে না পারলে বিয়ে করো না, কারণ একটা মেয়ে তোমার ঘরের ভাতের জন্য আসে না, আসে একটু সম্মান আর ভালোবাসার জন্য। রাজনীতি এখন আর সমাজসেবা নয়, রাজনীতি এখনকার সবথেকে লাভজনক ব্যবসা। তাই তো গায়ক, নায়ক, বিচারক, খেলোয়াড় সবাই নিজেদের ব্যবসা ছেড়ে রাজনীতি করতে এসেছে। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে। ঈশ্বর এমন এক বিশ্বাস, যাকে না দেখেও বিপদের সময় তাকেই প্রথম মনে পড়ে। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে কাঁদতে কাঁদতে জন্মায়। অভিযোগ করতে করতে বাঁচো, আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করো। অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব চিরদিন থেকে যায়। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। oh, oh.